ঘর থেকে তোমারে নামাইয়া গায়ের গেঞ্জি জামা বেলে দিয়ে কেটে কেটে রেখে দিবে। রাখার পরে ওই গরম পানি দিয়ে তোমারে চিরবিদায়ের গোসল, মশারি টানাইয়া যখন গোসল দিবে পর্দা লাগাইয়া, ওই মুর্দার নাকি বলতে থাকে আমি কষ্ট পাই, সহ্য করতে পারি না। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করো মা। কত বাড়িওয়ালা চলে গেল, বাড়ি দাঁড়িয়ে আছে খালি, গাড়ি পড়ে আছে গাড়িওয়ালা নাই, চলে গেল। আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো। আল্লাহ কুদরতের চোখ খুলিয়া দিলে দেখবি মা কাঁদবে, বাবা একটু আব্বু কইয়া ডাক দাও, তোমার জবান আর খুলবে না। ও মা, আপনারও যদি এমন হালাত হয়ে যায় আপনি মরে যাবেন। ওই ঈদের পরে দেখেন না, বাস যখন পানিতে পড়িয়া গেল, একটা বাচ্চা কাঁদে, আমি কাকে আম্মু বলে ডাকবো? মায়ের লাশটা ধইরা কাঁদে আর বলে আম্মু কথা কও, আম্মু একটু আমার কথার জবাব দাও। ও মা, সাদা কাপড়ে ঢুকলে আর জীবনে জবান খুলবে না রে মা। অনুরোধ করে বলি, বাহাদুরি করিও না, সন্তানটাকে মানুষ বানাইয়া কবরে যাও। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ওই মায়ের দোয়া নিয়া তওবা কর, বাবার কাছে ক্ষমা চাইয়া তওবা কর। ওরে আল্লাহর ভয় নিয়ে চোখের পানি ফেলে, চোখে যদি পানি না আসে মনে করিও গুনার কারণে আমার মাওলা বেজার হয়ে গেছে। মাওলার কাছে কান্না করো আর ডানে বামে তাকায় দেখ কত বান্দার চোখে পানি। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও যুবকেরা, অন্যের চোখের পানি দেখেও কি লজ্জা লাগে না? করে গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি রে বাবা? অনুরোধ করে বলি তওবা কর। ওই সাদা কাপড়ের প্যাকেট যেদিন ঢুকবি দেখবি খাটের মধ্যে উঠায় যখন ঘরের পেছন থেকে জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মু ডাকবে আর বলবে আমার বাবারে কই না, বলবে জানাজা দিয়া বাগানে রাখবো আর ঘরে আসবে না। আম্মু বলবে একটু মুখটা খুইলা বাবার চেহারাটা দেখাইয়া যাও। আমার বাবার চেহারা জীবনে বুঝি দেখা হবে না। ও যুবক, কার পিছনে ঘুরিয়া ঘুরিয়া মাওলারে ভুলছো? ওই কবরে বন্ধু যাবে না, আপন কেউ যাবে না। মরিয়া গেলে মোবাইল নাম্বারটা পর্যন্ত ডিলিট করে ফেলবে। তোমার হাতের ঘড়ি আর একজনে দিয়া বলবে ঘড়িটা আমার ঘড়ি। তোমার মোবাইল আর একজনে চালায় বলবে মোবাইলটা আমার। তুমি সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইবা। এখনো কি তওবা করবা না? মাওলার কাছে গোপনে একটু ডাকো আর বলো দয়ার মালিক, আর গুনাহ করবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো। নবীর সুন্নতের বাইরে চলবো না। ও যুবকেরা, মা বাবার কাছে দোয়া নিও। যার মা নাই সে বুঝে কি হারাইলাম, যার বাবা নাই সে বুঝে কত বড় সম্পদ হারায় গেল। এই ঈদের সময় কত সন্তানেরা মা বাবার দিয়ে কত আনন্দ, আর যার বাবা নাই মা নাই ও ডানে তাকায় কাঁদছে, বামে তাকায় কান্না করেছে। দেখছে আমার ছেলে আছে, মেয়ে আছে,
আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমার মা নাই বাবা। ওই মা বাবার হারাইয়া পাবি না। যারা বাবারে কষ্ট দিছ পাও দইরা ক্ষমা চাও, পাও দরিয়া ক্ষমা চাইও। মায়ের যারা কষ্ট দিয়ে কাঁদাইছ ক্ষমা চাইও, ওই মায়ের পাও দইরা ক্ষমা নিস। বাসায় গিয়া মাকে বলিও, মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। ওই ওয়াজের ময়দানে কত মানুষ কাঁদলো, আমার চোখে পানি নাই, আল্লাহ বেজার হয়ে গেছে। মা কত কষ্ট দিয়েছি, তুমি কান্না করছো, মাফ করে দাও। যুবক মদের বোতলে মদ ভরা ওমরের হাতে যখন দিল, ওমর তাকায় দেখে মদের বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। हर के दारत खौफे हक दर दिल मदारम जन्नतुल मअवा देहद ओ रामका। কয়দিন পরে আইলা ভাই না 4 বছর পরে আরো বেশি প্রত্যেক বছর আইতা। এই আমার আব্দুল জব্বার, জব্বার না আব্দুল জব্বার, আব্দুল জব্বার। একজনের নাম আবুল কালাম, কাইলে করে ডাকলে হবে? নাম ব্যঙ্গ করা গুনাহ। আবার কিছু নাম আছে এটা সঠিকভাবে ডাকলেও গুনাহ। যেমন আব্দুর রহমান রে যদি শুধু রহমান বলে ডাকে, রহমান কে? মানুষ কি রহমান হতে পারে? এই জন্য রহমান নামে ডাকা কবিরা গুনাহ, হারাম। আব্দুল রহমান, আব্দুল রাজ্জাক, রাজ্জাক আল্লাহ, বান্দা হবে আব্দুল রাজ্জাক, অর্থাৎ আল্লাহর বান্দা। সে সময় ভুল মাঠ ভরপুর থাকতো না? এখন মানুষ নাই, চিন্তা করছে এখন সরকার আছে, আপনার অসুবিধা লাভ কি? ওই যে এক বক্তা একটু কস করছে না, ইনশাআল্লাহ পকেটে টাকা আছে, গরু কিনতে যাবো, ইনশাআল্লাহ কিসে? টাকা যখন আড়াই ফেলছে, এবার ইনশাআল্লাহ গরু কিনতে গেছে, ইনশাআল্লাহ টাকা নেই, ইনশাআল্লাহ টাকা আড়াই ফেলছে, আর ইনশাআল্লাহ কাম হবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ঘটনা লিখছেন, পছন্দিদাতে ওয়াকিআতের মধ্যে এই কথাগুলো আছে। ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? 1 ঘন্টা। দীর্ঘ অনেকদিন অসুস্থ, বিদেশ গেলাম, ব্যাংককে গিয়ে চিকিৎসা করে আসলাম। এই আল্লাহ যতদিন রাখে, কথা তো কই যায় একেবারে কলিজা ছিদ্র হয়ে যায়। কইবে কি? আমরা না কইলে কই না, আর দেই না তো কেউ, নাই তো, সব টাকায় বিক্রি হয়, টাকা টাকা, শেয়ার পাইলে সব শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। এইবার আল্লাহর ভয় কি জিনিস? ওমর একা, ওই তরবারিওয়ালার কথা মনে আছে না? ওমর কাই সুযোগ হাতছাড়া করা, সুযোগে সুযোগে অসৎ ব্যবহার। আচ্ছা, আমি কি অযৌক্তিক বলতেছি? সুযোগে কি ব্যবহার? এইবার তরবারিটা নিয়ে আমগে এক কদম যায়, আবার দাঁড়ায়, কি করবো? ভিতরে কাঁপতেও আছে। ওমরের নামটাই তো দেখেন না, যার নাম আবু বকর হে ঠান্ডা, আর যার ওমর নাম হে গরম। ওমর নামের মানুষগুলো কি হয়? একটু দেখেন, আইয়ুব নবী নরম, যার নাম মুসা, আমার বাবার নাম মুসা, আগুন আর আগুন। আমরা কইতাম আগে আজরাইল দেখছো না, আমি কি আমার আব্বারে দেখছি। মুসা নবীর তো সেই রাগ,
ওই এক বক্তার বয়ানে শুনছি, আমি কিতাবে পাই না, মাঝে মাঝে নাকি মুসা নবী রাগ উঠলে পাগড়ি টাগড়ি ফালাই দিয়ে কইতো, নে খোদা তোর চাকরি আর করবো না। হায় হায়, নামেরও বরকত আছে। সহিহ হাদিস, কিয়ামতের দিন বান্দার কোনো আমল নাই, শুধু নামটা হলো আল্লাহর নামে, রাসূলের নামে, আল্লাহ বলবেন জান্নাত দিয়ে দিলাম। এই লাইনে একটা নাম রাখছে, নাম রাখছে সবুজ, বাপের নাম গম্বুজ। হ্যাঁ, সাগর, নদী, তুফান, সন্তানের নাম তুফান। বৃষ্টি, রৌদ্র আছে না, রৌদ্র। একজনের নাম রাখছে যে এই নামটা আনকমন, কেউ রাখে না, বিপদ। এটা কেউ রাখে না, এটা রাখছে বিপদ। সেদিন এক জায়গায় গিয়েছি, গিয়ে তোর নাম কি? ভক্ত, আমার নাম হিমেল। তোর বলা হইলে রাখবি জিমেল। আচ্ছা দেখেন তো, সারা দুনিয়ার বেঈমানের বাড়ি আমগো ইসলামী নাম আছে? হিন্দুদের মধ্যে আব্দুর রহমান আছে, রহিমা আছে। তো আমরা তো বেলা জাকায় আছে, বেঈমান গো নাম আমগো ঘরে ঘরে। আমরা তো বেহায়া কেন? আমগো ইসলামের নামের অভাব। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, তরবারি নিয়ে এক কদম আগায় আবার দাঁড়ায়, আবার আগায় আবার দাঁড়ায়। হঠাৎ কাছাকাছি গেছে। বুস্তানুল আউলিয়া নামক কিতাবে ঘটনা সেটা। যখন কাছাকাছি গিয়া দাঁড়ায় গেলেন, তাকায় দেখে ওমর একা ডান হাতের বালিশ বানায় ঘুমায়, আর জঙ্গলের একটা বাঘ ওমরের ঘুরে আর পাহারা দেয়। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাদা। আল্লাহর ভয়ের কথা বলতেছিলাম, আল্লাহর ভয়। দিনের বেলা মানুষের বিচার আচার করেন, রাতের বেলা একা একা ঘুরে ঘুরে এলাকায় দেখে আমার জনগণের কি হালাত। আমি আরামে খাই আর ঘুমাই, আর আমার জনগণের কি খবর? গোপনে গোপনে খবর নেয়। হঠাৎ পাহাড়িয়া জঙ্গলের কিনারায় গিয়া দেখে ওমর একা দূরের থেকে একটা ছোট ভাঙা ঘর, ভেতরে বাতি জ্বলে। ওমর এক কদম দু কদম সামনে আগাইলেন, কিছু দূর কাছাকাছি যাইয়া শোনে ঘরের মধ্যে নারীদের কণ্ঠের আওয়াজ। মা আর মেয়ে দুইজনে কথা কয়। দুজন নারী না পুরুষ? নারী। মা আর মেয়ে কথা বলে। ওমর কানটা লাগায় শুনতেছি। মা বলতেছে মেয়েটাকে, এই মেয়ে, বাজারে গাভীর দুধ বিক্রি করতে নাও, পানি বেশি মিলাইয়া নিবি। মেয়ে কি কয়? মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদি খবর পায় কল্লা ফালায় দিবে। ওমর কই? ওমর কই? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বোনেরা, ভালো করে শুনেন। আপনাদের মর্যাদার বয়ান সারা রাত করলে শেষ করা যাবে না। যদিও আপনারা নারী, যদিও সৃষ্টিগতভাবে আপনাদের মেধা দুর্বল, যদিও শক্তিও দুর্বল, কিন্তু মর্যাদা আপনাদের অনেক বেশি। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতোই দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারীর মতোই, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। আপনাদের এত সম্মান, আপনাদের মর্যাদার বয়ান করলে সারা রাত চলে যাবে। এই দুনিয়াতে যত নবী আছেন মায়ের গর্ভ থেকে আছেন। এ কারণে নবীজি মায়ের জন্য দোয়া করতেন,
নিজে মায়েদেরকে দোয়া করতে বলে গেছেন, সন্তানদেরকে বলছেন খবরদার মায়ের সাথে দোয়া নিয়েও বেয়াদবি করবা না। আল্লাহ কোরআনে বলেছেন আমার ইবাদতের পরে তারপরে ইবাদত মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। ও পর্দার আড়ালের মা বোনেরা, কেমন আল্লাহর ভয়! গাছ ভালো হলে ফল ভালো হয়। আম্মা জান, আপনার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। কারণ একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় কাটায় বেশি, ঠিক নেই? এর মা যা করে সন্তান তাই শিখে। দেখবেন যেই মা নামাজ পড়ে সন্তানও কি? মা ওযু করে সন্তান ওযু বানায়। মা আজান শুনে মাথায় কাপড় টেনে দেয়, বাচ্চাও মাথায় কাপড় টেনে দেয়। মা ওযু করে সুন্দর করে, বাচ্চা মাকে দেখে ওযু করতে গিয়ে হাত গোসল করে, ঠিক নেই? মা যখন নামাজে দাঁড়ায় গেছে, যায় নামাজে, বাচ্চাও দাঁড়ায় গেছে। মা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাচ্চা তো বুঝে না, ও মায়ের ঠোঁটের দিকে তাকাইয়া ঠোঁটটা নাড়াইতে থাকে, ও তো বুঝে না। মা যখন রুকু করে বাচ্চাও রুকু করে। মা যখন সিজদায় যায় নাক আর কপাল ঠেকায় দেয়, বাচ্চাটা গাল লাগাইয়া মায়ের মুখের দিকে তাকায় থাকে। মা ঠোঁট নাড়ায় বলে সুবহান রাব্বিয়াল আ'লা, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা তাকায় দেয়, ওই মায়ের কাছে বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। মা কি বলে? বলে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় মায়ের আমলনামায় লেখ, বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আ'লা। মায়ের আমলনামায় সওয়াব লিখে দাও। ও আম্মা জানেরা, আমি আপনাদেরকে বলে যাই রে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় আছে নামাজি পর্দাওয়ালা নাই? ভিন্ন মা বোনেরা স্বামীর টাকা বাতাসে উড়াইয়া মার্কেটে মার্কেটে ঘুরিয়া বেপরদায় চলে কয়দিন আর বাহাদুরি করবেন? মরণ এসে গেলে সাদা কাপড়ের প্যাকেট বানায় বাঁশবাগানে রেখে দিবে, আর কেউ খবর নিবে না, কান্নাও করবে না। আর যদি মা ভালো আদর্শ দিয়া একটা সন্তান দুনিয়ায় রেখে যেতে পারেন, ডাক্তার বানাবেন, আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যাবেন। সন্তান এক সময় ডাক্তার হবে, লেখাপড়া করবে, রোগীও দেখবে, আজান হলে মসজিদে যাবে, নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ও আমার কলিজার যুবক, আল্লাহর ভয় অন্তরে জমা করো। ডাক্তার হও, দোয়া করি। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ওসিডিসিএসপি হও, আমি দোয়া করি সারা বাংলাদেশে। তবে ছোট একটা দাবি, বেয়াদব হইও না। তাসলিমার মতো যদি ডাক্তার হইও বেয়াদব হও, জুতার বাড়ি ছাড়া কপালে জিন্দেগি আর কিছু হবে না। আর যদি আদর্শবান ডাক্তার হতে পারো, দুনিয়ায় তোমার ডাক্তার হলো সর্বোচ্চ সম্মান, ইঞ্জিনিয়ার হলো সম্মান। দেখো নাই ভুলে গেছো ওই যে ওসমান হাদি, রাস্তা দিয়ে হাঁটে মানুষ 50,000 টাকার বান্ডিল এনে কয় নাও হাদি ভাই নাও। কয় কেন? কয় এমনি দিলাম। আর তোর চরিত্র খারাপ, তুই সারা রাত মোবাইলে আকাম করবি, এমনি নাই। মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, তুই মা বাবার অভিশপ্ত সন্তান। মায়ের টাকা চুরি করলি না জানো, মায়ের জীবনটাকে নষ্ট করলি। যার কারণ যে সন্তান বাবার টাকা চুরি করে, আল্লাহর কসম ওই বাবা কোটি টাকাও যদি কামাই করে, ওই ঘরে আর বরকত আর আসবে না। যে স্ত্রী স্বামীর টাকা না জানাইয়া গুনার পথে ব্যয় করবে, ওই ঘরে কোনোদিন শান্তি হবে না। ও পর্দার আড়ালের মা, ও যুবক বাবা, এখনো সময় আছে। তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে কলেজে পড়ে, নামাজ পড়ে, সত্য বলো আছে না নাই? কোন ওয়াজের দরকার নাই, এটাই আসল ওয়াজ। তুমি আমাকে জবাব দাও, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনারা ব্যবসার অজুহাতে নামাজ পড়েন না, অথচ আপনাদের মধ্যে ব্যবসা করে নামাজ পড়ে নাই।
আপনি পড়েন না কেন? আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবেন জানা নাই, এখনো সময় আছে, তওবা করেন, চাকরি করে নামাজ পড়ে। আপনারা কেন পারবেন না? কত ওসি ডিসিএসপি নামাজি, আপনারা কেন পারবেন না? তওবা করেন, এখনো সময় আছে। আল্লাহর কাছে গোপনে করেন, জোরে জোরে করার দরকার নাই। ও পর্দার আড়ালের আম্মা যান, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, তোমার ভয় নাই, গুনাহ করে ফেলেছি, নামাজ ছেড়েছি, কত বেপরদায় আড্ডা দিয়েছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল নষ্ট করব না, সন্তানটাকে আদর্শ বানায় যাব, আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যাব। ও যুবক, মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। জীবন গেল আর গুনাহ করবা না। কম তো গুনাহ করো নাই, জীবনে কত মনের শখে গুনাহ করেছো, এখনো কি সব মিটে নাই? আল্লাহর কাছে তওবা করো। আবু জাহালওয়ালা অন্তর যদি না থাকে, ওমরের অন্তর থাকলে আল্লাহর ভয় জমা করিয়া, খাঁটি মুসলমান হইয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। পাক্কা অন্তর যদি তৈরি থাকে, মুনাফিকি অন্তরে না থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, কয়দিন আর বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশ নাই। ও যুবক, আগামীকাল যদি তোমার ঘুমের মধ্যে মরণ হয়, হবে নি? ঘুমের মধ্যে যদি মরণ হয়, 10টা 11টায় তোমার মা আসবে তোমাকে ডাকতে, দেখবে বাবায় আওয়াজ দেয় না, মায়ের অন্তরে একটা ধাক্কা লাগবে, কি না জানি হয়ে গেল। দরজা খুইলা দেখবে তোমার শরীরে পুরা হাত টাচ করে দেখবে শরীরটা টাটকা শক্ত হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, ও স্বামী, ও সন্তানেরা, আমার কলিজার সন্তান আর দুনিয়ায় বাঁচিয়া নাই, আমার সন্তান আর আমাকে মা বলে ডাক দিবে না। আমারে কে মা বলে ডাকবে? রাতের বেলা যখন সন্তান আইসা আম্মু আম্মু বলে ডাক দিত, আমি মায়ের কান সজাগ। এই সন্তানটারে না খাওয়াই কত খাওয়াইছি, নিজে খাই নাই। এই সন্তানটারে ঘুম পাড়াইতে গিয়ে আমি ঘুমাইতে পারি নাই, নিজে না খায়া সন্তানের খাওয়াইছি। এই সন্তানটার নিয়ে কত রাত না ঘুমাইয়া ঘুম পাড়াইছি। এই সন্তান এত কষ্ট দিত, আমার প্রস্রাব পায়খানা আমার কোলে করেছে, কাপড় নষ্ট করেছে, আমি কখনো রাগ করি নাই। সন্তান যতই কষ্ট দেখ না কেন, আম্মু বলিয়া যখন ডাক দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আজ আমাকে কে আম্মু বলে ডাকবে? বাবা চিল্লাইতে থাকবে, টেলিফোন করবে, ইমাম সাহেব আমার কপাল খারাপ, আমার সন্তান মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না। কাউকে বলবে যাও বাজারে কাপড় কিনে নিয়ে আসো, আবার কাউকে বলবে বাঁশবাগানে কবর খনন করো। আরেক দলকে বলবে তাড়াতাড়ি ঘরের পেছনে পানি গরম করো, গোসল করানো হবে। ঘর থেকে তোমারে নামাইয়া গায়ের গেঞ্জি জামা বেলে দিয়ে কেটে কেটে রেখে দিবে, রাখার পরে ওই গরম পানি দিয়ে তোমারে চিরবিদায়ের গোসল, মশারি টানাইয়া যখন গোসল দিবে পর্দা লাগাইয়া, ওই মুর্দার নাকি বলতে থাকে আমি কষ্ট পাই, সহ্য করতে পারি না। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? কত বাড়িওয়ালা চলে গেল, বাড়ি দাঁড়িয়ে আছে খালি, গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই, চলে গেল। আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো। আল্লাহ কুদরতের চোখ খুলিয়া দিলে দেখবি মা কাঁদবে, বাবা একটু আব্বু কইয়া ডাক দাও, তোমার জবান আর খুলবে না। ও মা, আপনারও যদি এমন হালাত হয়ে যায় আপনি মরে যাবেন। ওই ঈদের পরে দেখেন না, বাস যখন পানিতে পড়িয়া গেল, একটা বাচ্চা কাঁদে, আমি কাকে আম্মু বলে ডাকবো? মায়ের লাশটা ধইরা কাঁদে আর বলে আম্মু
করে বলি বাহাদুরি করিও না, সন্তানটাকে মানুষ বানাইয়া কবরে যাও। ও যুবক, পায়ে হাত রেখে বলি ওই মায়ের দোয়া নিয়া তওবা কর, বাবার কাছে ক্ষমা চাইয়া তওবা কর। ওরে আল্লাহর ভয় নিয়ে চোখের পানি ফেলে, চোখে যদি পানি না আসে মনে করিও গুনার কারণে আমার মাওলা বেজার হয়ে গেছে। মাওলার কাছে কান্না করো আর ডানে বামে তাকায় দেখ কত বান্দার চোখে পানি। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও যুবকেরা, অন্যের চোখের পানি দেখেও কি লজ্জা লাগে না? করে গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি রে বাবা? অনুরোধ করে বলি তওবা কর। ওই সাদা কাপড়ের প্যাকেট যেদিন ঢুকবি দেখবি খাটের মধ্যে উঠে যখন ঘরের পিছন থেকে জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মু ডাকবে আর বলবে আমার বাবারে কই না, বলবে জানাজা দিয়া বাগানে রাখবো আর ঘরে আসবে না। আম্মু বলবে একটু মুখটা খুইলা বাবার চেহারাটা দেখাইয়া যাও। আমার বাবার চেহারা জীবনে বুঝি দেখা হবে না। ও যুবক, কার পিছনে ঘুরিয়া ঘুরিয়া মাওলারে ভুলছো? ওই কবরে বন্ধু যাবে না, আপন কেউ যাবে না। মরিয়া গেলে মোবাইল নাম্বারটা পর্যন্ত ডিলিট করে ফেলবে। তোমার হাতের ঘড়ি আর একজনে দিয়া বলবে ঘড়িটা আমার ঘড়ি। তোমার মোবাইল আর একজনে চালায় বলবে মোবাইলটা আমার। তুমি সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইবা। এখনো কি তওবা করবা না? মাওলার কাছে গোপনে একটু ডাকো আর বলো দয়ার মালিক, আর গুনাহ করবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো। নবীর সুন্নতের বাইরে চলবো না। ও যুবকেরা, মা বাবার কাছে দোয়া নিও। যার মা নাই সে বুঝে কি হারাইলাম, যার বাবা নাই সে বুঝে কত বড় সম্পদ হারায় গেল। এই ঈদের সময় কত সন্তানেরা মা বাবারে দিয়ে কত আনন্দ, আর যার বাবা নাই মা নাই ও ডানে তাকায় কাঁদছে, বামে তাকায় কান্না করেছে। দেখছে আমার ছেলে আছে, মেয়ে আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমার মা নাই বাবা। ওই মা বাবার হারাইয়া পাবি না। যারা বাবারে কষ্ট দিছ পাও ধইরা ক্ষমা চাও, পাও ধরিয়া ক্ষমা চাইও। মায়ের যারা কষ্ট দিয়ে কাঁদাইছ ক্ষমা চাইও। ওই মায়ের পাও ধইরা ক্ষমা নিস। বাসায় গিয়া মাকে বলিও মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। ওই ওয়াজের ময়দানে কত মানুষ কাঁদলো, আমার চোখে পানি নাই, আল্লাহ বেজার হয়ে গেছে। মা কত কষ্ট দিয়েছি, তুমি কান্না করছো, মাফ করে দাও। আর জীবনে কোনোদিন গালি দেব না, কষ্ট দেব না। যদি মাকে বলতে পারো দেখবি মায়ের চোখে পানি। মাথায় হাত দিয়ে বলবে বাবা, মা হাত দিয়া কাঁদবে আর বলবে আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করে নাও। ওই মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া বাড়ির মালিক হতে পারো নাই, গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ার পাও নাই।
ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। অনুরোধ করি মা বাবারে কষ্ট দিয়ে জীবনটা নষ্ট করিও না। শিক্ষকের সাথে বেয়াদবি করলে গোপনে ক্ষমা চাও, আলেম ওলামার সাথে বেয়াদবি করলে ক্ষমা চাও, আর তওবা করো, মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, গুনাহ করবা না। তওবা করার নিয়ত যদি হয় আমার মাওলাকে কলিজা ভরে ডাক দাও, হে আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখি এই ময়দানে টাকা চায় না, বাড়ি চায় না, গুনাহ মাফ চায়, জাহান্নাম থেকে ক্ষমা চায়। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করবো? বেতের বাড়ি সইতে পারি না, দুই পাশে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবো রে বাবা? ডানে বামে যদি কেউ আপন না থাকে, যারে পাও তার কাছে দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। কান্নাওয়ালার কাছে গিয়া বলো, ভাই আমার জন্য একটু দোয়া করিয়েন, আমার মাওলা যেন আমাকে ফিরাইয়া না দেয়। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করে দেন। আলহামদুলিল্লাহ।